যখন নামাজের সময় হয় তখন আমি নামাজের জন্য যাচ্ছি ভিতরে, যে নামাজ পড়াবো। যাওয়ার সময় দেখি যে মসজিদের উত্তর দিকে সে মুরব্বি ছাত্র বসে রয়েছে এবং ওই দিকে দুজন ছাত্র বসে রয়েছে। তাই মসজিদে চলে গেলাম, গিয়া মুসল্লি একামত দিল, নামাজ শুরু করলাম। আমরা যখন 4 রাকাত শেষের দিকে আত্মায়াত পারলাম এবং দুরূদ শরীফ শুরু করব, এমন সময় বিকট একটা আওয়াজ হলো, কি বড় ধরনের। এক মুসল্লি চিৎকার মারছে, এমনকি আমিও চিৎকার মারছি। আমরা নামাজ ছেড়ে দিয়ে আমি ডান দিকে তাকাই দেখি যে মুজিবুর রহমান যে মুরব্বি উনি শুয়ে রয়েছে, সাইটাইতেছে এবং রক্ত বাইর হইতেছে। কি এই ওনার নাম সঠিক আমি জানি, ফজলুর রহমান। উনি ভাবে কাঁপতেছে। কি তখন যিনি শুয়ে রয়েছে ওনার বাতিজা আতাবুর, উনি ছিল আপনার ওইদিকে ওই পাশে। উনি উঠছে, বাবা কী করলো, শেষ বয়স আমাদেরকে জেলের ভাত খাওয়াইবো, আর শয়তানি কী করলো, এই কথা বলে উনি পড়ে যাইতেছে। কি ওনাকে আমি ধরার পরে ওনাকে দুজনকে আমরা এখানে নিয়ে আসলাম বারান্দায়। আর দুজনকে আমার মাথার মধ্যে পানি দিতেছে। তো পানি দেওয়ার পর মজিবুর যে মুরব্বী উনি কিছুটা জ্ঞান আইছে, আসার পর উনি বমি করতে শুরু করলো। বমির সাথে মুখ দিয়া নাক দিয়ে রক্ত বাইর হইতেছে। কি তৎক্ষণিক অনেক মানুষ আসছে, ওনার ভাই ভাতিজা অনেকে আইছে, ছেলেরা আইছে, আয়া সিনজি দিয়ে ওনাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। আপনার নাম কি? মোহাম্মদ মুর্শিদ মিয়া। আপনার নাম কি? মোহাম্মদ সাবদ আলী। গ্রাম সরগাঁও। আজকে যে গত রাত্রে নামাজের সময় যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার সম্বন্ধে আপনি কি জানেন বলুন তো একটু। ঘটনার সময় আমরা 4 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়া আত্মীয়তার মাঝে বসছি। কিসের নামাজ পড়ছেন? কোন এশার নামাজ। এশার নামাজ। জি। তখন গ্রিম করে একটা শব্দ হয়েছে। তখন আমরা সবাই কল্পনা করছি যে উপর থেকে মনে ফ্যান ফিরে গেছি। তখন আমরা তাকাই দেখি যে এলা ফিরে গেছি। কেরা করছে? মুজিবুর রহমান। তখনকার দৌড়া ধরলাম যে ভাই তোর কী হয়েছে, লা শব্দ বলেন না। তখন দেখলাম যে না, যে একটু লোক আসছে। ছিল ঘরের ভিতরে মুগুট। হ্যাঁ, বাঁশের গুড়িটা। তখন জিগাইলাম যে এটা তো উত্তর লাউ শব্দ করতারে না। তখন তারা কইলাম যে তোমরা তাড়াতাড়ি ধরো, বারিন্দাত নেই না পানি ঢালি, দেখা যা কী হয়েছে। তখন আমি পানি ডালছি, ডালার পরে আবার একটু সোজা করছি, সোজা করার পরে মুহাতে অনেক রক্ত আসছে, বমি হয়েছে। তারপরে আমরা গাড়ি তুলে দিচ্ছি। ওই সময় যখন ঘুরে তাকে দেখলেন, শব্দ শোনার পরে যখন দেখলেন যে ও পড়ে গেছে গা, ফজলু মিয়া বা ফজলু চাচা পাশে দাঁড়িয়ে আছে। আর কোনো লোক ছিল? এখন মসজিদে অনেক লোক আছে। না, ওর সাথে দাঁড়ানো কি আর কোনো লোক ছিল? না, তার ছেলে পেলে বা না আত্মীয় স্বজন কেউ ছিল না। ওনার এক ছেলে, বড় ছেলে আমার সাথে ওই নামাজে দাঁড়াই লিছে। ওনার দৌড়তে গেছে, ওনার চাচার যখন পড়ে গেছি গা, এই পড়ার দেখিয়া ওনার ছেলেও হাঁটু লিয়েছি। আপনার নাম কি? খুরশিদ আলম। আপনার আব্বার নাম? আব্দুল খালেক। কোন গ্রাম আপনার বাড়ি? সরগাঁও। আচ্ছা, গত রাতে এশার নামাজের সময় একটা ঘটনা ঘটছে, এই ঘটনার সম্বন্ধে কি জানেন আপনি একটু বলুন। ঘটনা সম্বন্ধে আমরা নামাজ প্রায় শেষ, এশার নামাজ আত্মীয় পড়তেছি, পড়া প্রায় শেষ হয়েছে, পরে একটা শব্দ হয়েছে। আমরা মনে করছি যে ফ্যান বুঝো ছিঁড়ে বিড়ে পড়েছে গা, এই শব্দ হয়েছে। পরে দেখি ফ্যান না, পরে এমনি চাই দিই যে মুজিবুর রহমান ফুটতা রক্ত বাড়ি উঠতেছে, আর ফজলুর রহমান খাড়া। মুগুরটা এলে রাখতে ওই দেখে যে আমরা দইয়া এই মুগুরটা নাকি? এই মুগুরটা দেখান, টুকরা করে দেখান তো। দইয়া এইটা ওনার হাতে ছিল? এটা সব আপনার দাঁড়িয়ে আছে? ওনার ওই চাচার সাথে কি আরো কেউ ছিল? জি না, চাচা একাই দাঁড়ানো? একা দাঁড়ানো। তারপরে আপনারা কি করলেন? আমরা রুগী লুয়ে ব্যস্ত, রুগীদের বাইরে আইনা পানি সানি ডালতেছি। দুই রুগী ডালিয়া তো যে রুগী ভালো না করে গাড়ি আইনা দিয়ে দিছি হাসপাতালে।